গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যে সকালবেলায় চলে এসেছি, দেখো আমার গাছে কত ফুল ফুটেছে, অপরাজিতা গাছে। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সোমার অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আর এই যে দেখো কত সুন্দর গাছে ফুল হয়েছে না, সকালবেলা ছাদে যেয়ে দেখেই মনটা পুরো ভরে গেল। আর এই যে গাছে জল দিয়ে চলে এসেছিলাম, এসে আবার তারপরে উপরে গিয়েছিলাম। আগের দিন দেখেছিলাম গাছে অনেক কুড়ি হয়ে আছে, তো সকাল সকাল আর ধৈর্য আমার কুলোয়নি, মানে গাছে এত সুন্দর ফুল ফুটেছে। তোমাদের তো আগে ভিডিওতে দেখেছই যে কতদিন মানে গাছের সব কুড়িগুলো ঝরে গিয়েছিল, তারপর আস্তে আস্তে আবার কুঁড়ি ধরে এই যে হয়েছে। আর সাদা অপরাজিতা গাছটাতেও কত কুঁড়ি ধরেছে। এটা হচ্ছে 2 বছর আগের গাছ, যে কারণে এই নতুন ডালপালা বেরিয়েছে। আর এই যে তারপরে নিচে এসে আগে চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, হয়ে এই যে দিদা চা খাচ্ছে, শাশুড়িমার খাওয়া হয়ে গেছে। আমি আজকে শুধু চাই খাচ্ছি, আর বিস্কিট নিইনি। তারপরে এই যে দেখো চায়ের বাসন আর জামা কাপড় সব নিয়ে কলতলায় চলে এসেছি। বাসনগুলো মেজে নেব, চায় মেজে নিয়ে জামা কাপড়গুলো কেচে তারপরে ছাদে দিতে যাব। আর আজকে জানো তো আমাদের কচু খোলা, এখনও কচু খোলা হচ্ছে। তো আজকে আবার রথ, তো রথের বাজারে আরও একটু কচু খোলার প্রচুর থাকে। তো মানে যে ব্যাপারীগুলো আসে না কচু আনতে, তো প্রথম প্রথম আগে একজনই আসতো, তো এখন আবার 2-3 জন আসছে। তো মানে কচু নিয়ে যাকে বলে কাড়াকাড়ি হয়, মানে এতটাই হয়। আর যত বেশি থাকে ততই ভালো, যতজন আসে, কারণ কচুর দামটা তবে পাওয়া যায়। আর একজন থাকলে যা হয়, সে যা দাম বলবে তাই নিতে হয়। আর অন্য আরও অনেক লোক এলে কী হয় না, যে কেউ কাউকে কতজনকে দেবে। আর কচু খোলা বললাম না প্রচুর কষ্টের, কচু চাষ যে কত কষ্টের যে বলার না। তো একভাবে অত তাড়াতাড়ি করে তো খোলা সম্ভবও নয়, আর সব লোকও পাওয়া যায় না। তাও একটা লোক নিয়েই করা হচ্ছে, শ্বশুরমশাই তো একা পারে না। আর রথ যেহেতু তোমাদের দাদাও বাড়িতে আছে, তোমাদের দাদাও গেছে মাঠে, যে কারণে একটু যেহেতু লোক লেগেছে, আবার তোমাদের দাদা আছে, শ্বশুরমশাই আছে, তো আজকে একটু বেশিই খোলা হবে, যে কারণে কচুগুলো তো টাইমের মধ্যে ছিঁড়তেও হবে। আর এই যে দেখো জামা কাপড়গুলো এই যে ভিজিয়ে দিচ্ছি, বাসন মেজে নিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে সব করে শুকনো করতে দিয়ে চলে আসবো। এসে এই যে দেখো এই কৌটোটার মধ্যে না আর কাপটার মধ্যে, মেয়ে তো দুধ খায়, দুধের সরটা আমার মেয়ে খায় না, তো মুখে গেলে অকক করে বমি করে ফেলে। এই তো ফ্রিজের মধ্যে একটু একটু করে রেখে কতটা সর হয়ে গিয়েছিল, তো এটা হাত পাক দিয়ে আর ঘি বানিয়ে নিচ্ছি। আর এই যে পাশে দেখো আলুর দম করছি। তো সব আনাজ ফানাজ কাটাকুটি করে ধুয়ে রেখে দিয়েছি, সেটাই তোমাদেরকে এই যে শেয়ার করে নিচ্ছি। তারপরে এই যে মুড়ি ফুড়ি দিয়ে চলে এসেছি, মুড়ি খাওয়া আমাদের হয়ে গেছে। তো এসে এই যে দেখো চলে এসেছি, যে মাছ নিয়ে একদম চলে এসেছি। কচুও ছিঁড়ছিলাম, আজকে আর অত ভিডিও করিনি যেহেতু রথ দেখতে যাব, তো সেই ভিডিও থাকবে। তো আর কতটাই বা দেবো ভিডিও বলো। আর এই যে মাছগুলো দেখো বেছে নিচ্ছি, আঁশ ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো করছে, কলতলার ওই দিকে না দুটো বিড়াল এসে চেঁচাচ্ছে, তো আমার মেয়ে দেখো এই যে মগটা নিয়ে তাড়াচ্ছে, এ করছে, আয় আয় খা খা, এরকমভাবে এ করছে, মানে এত খজরা বলা না। তারপর তো এটা এই যে রঙের যে ডিবেটা না, ওটা ফেলেও দিয়েছে। তারপরে এই যে দেখো ভাত হয়ে গেছে, উনুনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে পুঁই শাকের তরকারি করেছি মাছের মাথা দিয়ে, আর এই যে মুগের ডাল, শুধু কচু দিয়ে মাছ দিয়ে ঝাল, আর তার সাথে এই যে করেছি চিচিঙে ভাজা। আর এই যে আমার মেয়ের মাছ ভাজাটা বেছে ছাড়িয়ে রেখে দিয়েছে, আর লেবু রয়েছে। আর এই যে পলতাটা ভাজবো, চিচিঙেটা ভাজছি, আর পলতা ভাজা হবে, আলু ভাতেতে দেয়া আছে, তো তৈরি করব। আর এই যে চিচিঙেটা ভাজছি, চিচিঙেটা ভাজা হয়ে গেলে তারপর পলতাটা ভেজে নেব। আর এই যে চিচিঙেটা ভাজা তো হয়েই এসেছে, আরেকটু হবে, একটু কাঁচা কাঁচা রয়েছে, আরেকটু হবে। নুন মাখিয়ে রেখে তারপর কচু ছিঁড়তে গিয়েছিলাম, যাতে নুনটা জলটা ঝরে গেলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই যে চিচিঙে ভেজে এই যে নামিয়ে নিয়েছি, নিয়ে আর এই যে পলতাটা ভেজে নিচ্ছি। আর একটু মুচমুচে করে ভেজে নিলে আলুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, তো হেভি খেতে লাগে, সবাই খেতে খুব পছন্দও করে। এই যে দেখো বিকালবেলা একদম 4টে বাজে, এই যে উঠেছি, ওর মেয়েটাকে ওর দাদু তুলে দিয়েছে আর কি, রথ দেখতে যাবে বলে। তো ও সাইকেলে যাবে না, ও পাপার বাইকে যাবে। তো এই যে ওকে রেডি করে দিচ্ছিলাম। আর দেখো একা একা পাউডার মাখবে, কী হারে দেখো পাউডার মাখছে, পেটে মাখছে, আর কান্নাকাটি করছিল যে সাইকেলে করে দাদুর সাথে যাবে না, ও বাইকে যাবে, গাড়িতে। আর এই যে মেয়েকে
টিপ পরিয়ে দিচ্ছি। আর বলো না যে কি আজকে রথ দেখা হয়েছে আর কি বলি, রথ দেখেছি না মানে লোক দেখতে গেছি ভগবান জানে, যে এতটাই জ্যামে পড়েছিলাম। তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর এই যে দেখো আমার মেয়েকে কত কষ্টে টিপ পড়াচ্ছে, আবার ওর ঠাম্মি এসে বোঝাচ্ছে আর করছে। মানে ভালোভাবে ঘুমটা হয়নি তো, যে কারণে মুড অফ হয়ে গেছে ওর, যাকে বলে মুডের ঠিক নেই আর। খুবই কান্নাকাটি করছিল আর করছিল। এই যে পিছিয়ে, পিছিয়ে চলে যাচ্ছে, আসতে বলছি, আবার বললাম যে ছোটি টুক পরিয়ে দেবো, এ করবো। আর এই যে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে একদম সাজুগুজু করে। এই যে আমরা মায়ে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ওই যে গাড়ি বের করছে। তো এরপর আমরা এই যে এতে যাবো, রথ দেখতে যাবো আর একটু মেলা ঘুরে আসবো। আমাদের এখানে এক জায়গায় রথের মেলা হয়, তো সেখানেও একটু যাবো। আর এই যে দেখো, এই যে আমরা চলে যাচ্ছি। এই যে প্রথমে যখন যাচ্ছিলাম না পিচ রাস্তা উঠে, তো রাস্তা সেরকম ফাঁকা ফাঁকাই ছিল। আর এখানে দেখো একটা বাচ্চারা এই যে রথ টেনে নিয়ে যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো জিলিপি ভাজা হচ্ছে কীরকম দেখো, মানে চারিদিকে রাস্তায় মানে কিছুক্ষণ ছাড়া ছাড়াই মানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে জিলিপি ভাজছে। আর এই যে রাস্তাঘাটে তো তারপরে একটুখানি যাওয়ার পরে যে ভিড়ভাট্টা দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারিনি এটাই যে শুরুয়াত যাকে বলে। মানে এতটা জ্যামে পড়ে যাব মানে আমরা সত্যিই ভাবিনি। তো পরের বছর বলছিলাম মেলা দেখতে আর যেতে হবে না। তো আমাদের গ্রামের যে রথটা সেটাই দেখব বরং, মানে এটা একটু পাশের গ্রামে ওখানে গিয়েছিলাম। এই যে এখান থেকে স্টার্ট, মানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেমে থেমে যাওয়াটা এটাই স্টার্ট। আমরা বুঝতে পারিনি যে এতটা, মানে এখানেই আমাদের সন্ধে হয়ে গিয়েছিল পুরো। মানে জ্যাম থেকে বেরোতে সন্ধে তখন ৭টা বেজে গেছে। মানে ৭টার সময় আমরা মেলায় ঢুকেছি। তো মেয়েটাও বিরক্ত হয়ে যাচ্ছে এত জ্যামের মধ্যে, না এবার গরমও তো হচ্ছে, ঘেমে যাচ্ছে আর করছে, যে কারণে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলো, কান্নাকাটি করছিলো, যে কারণে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর বেশিক্ষণ থাকিনি, ৮টা তাও বেজে গেছে বাড়ি ঢুকতে। একটু বাপের বাড়ি গিয়েছিলাম। বাপের বাড়ি গিয়েছিলাম বলতে ওই বাবা সামনে থাকলে যা হয় রথ, সেজন্য একটু জিলিপি দিতে গিয়েছিলাম। সেটা আর শেয়ার করতে পারিনি, এতটাই তাড়াহুড়ো ছিলাম, মেয়েটা কান্নাকাটি করছে বললাম না। আর এই যে এতটাই জ্যাম দেখো, আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম একটু জ্যামটাই হয়ে যাক তারপরে একটু যাবো না হয়। কিন্তু যে পেছন দিকে ঘুরে ব্যাকে যাবো না সেটাও উপায় নেই। মানে সবাই গাড়ি সামনের দিকে যাচ্ছে, পেছন দিকে যাওয়ার নেই। এই যে দাঁড়িয়েছিলাম এই যে। আর এখান থেকে রথটা একটুখানি জাস্ট দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদেরকে দেখাবো, দেখতে পাবে। আর এই যে দেখো আমার মেয়ে কীরকম হাসছে দেখো, এখনও পর্যন্ত খুশিই ছিল, বেশ গাড়িতে যাচ্ছিল। আর এই যে দেখো রথটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখো একটুখানি দেখতে পাওয়া যাচ্ছে, এটা পোলের ওপর উঠে পড়েছে তাই দেখতে পাওয়া যাচ্ছে, নাহলে আগে দেখতে পাওয়া যাচ্ছিল না। আর এই যে দেখো লোকের ভিড় দেখো। আর এটা ইস্কনের রথ, তো খুব সুন্দর সাজায় আর খুব সুন্দর, মানে হরিনাম করতে করতে মানে কীর্তন হয় আর হয়তো মানে খুবই ভালো লাগে দেখতে। তো আগের বছর উল্টো রথের সময় দেখতে এসেছিলাম। তো এই বছর সোজা রথেই এসেছিলাম, বুঝতে পারিনি যে এতটা এরকম হবে। এই যে দেখো পুরো মধ্যিখানে আটকে গেছি। তারপরে এই যে অনেক কষ্টে সন্ধে হয়ে গেছে, ৭টা বেজে গেছে। তারপরে এই যে দেখো আমরা মেলায় এসেছি। তো মেলাতেও প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ, মানে চারিদিকে লোকে লোকাকাণ্ড পুরো। আর এই যে এখানে মেলায় যে এখানে রথটা টানা হয় না, এটা ওই রথটা না, এটা এই মেলার এটা মানে এখানকার রথ। তো এই মেলাটার, তো আমাদের যেটা ইস্কনে দেখতে গেছিলাম ওটা অনেকটা দূর রথটা টেনে নিয়ে যায়। তো আমাদের উদয়রামপুর থেকে একদম মানে অনেকটাই। তো এই যে দেখো আমার মেয়ে আবার এই যে রথে এই যে প্রণাম করতে গেছে ওর বাবাতে ওতে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওর বাবা বলছিল চাপবি, ও না চাপবো না। তারপরে এই যে আইসক্রিমের দোকানে এই যে আইসক্রিম কিনেছিলাম। আর এই যে দেখো এখানে এই যে চাউমিন, এগ রোল, পকোড়া, তারপরে জিলিপি, জিভে গজা, তারপরে মানে কত কী বিক্রি হচ্ছিল খাবার। পকোড়া বিক্রি হচ্ছিল, ভেজিটেবল চপ, ফুচকা, পাপড়ি চাট, মানে প্রচুর। আর জিলিপি তো আর নেই বললেই চলে, প্রচুর। আর তার সাথে এই যে দেখো আমি এরকম দেখি না মেলায় বিক্রি হয় না সেইভাবে, এই যে ঝোড়া চুবড়ি, তারপরে চ্যাঙাড়ি, কুলো, এইসবও বিক্রি হচ্ছিল। আর এদিকে দেখো এই যে জিলিপি ভাজা হচ্ছে। আর এই দিকটা পেছন দিকটা না একটু ফাঁকা ছিল, সেখানে এই ভিড়ভাট্টা থেকে একটু সরে এসে যে আইসক্রিম খাচ্ছে, মেয়ে খুব কান্নাকাটি করছিল। আর আমি যে আইসক্রিমটা খাচ্ছিলাম ওটা থেকেই দিচ্ছিলাম, কারণ রাত্রিরে বেশি আইসক্রিম খাওয়া ভালো না। একটুখানি ওকে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি নিয়ে নিয়েছিলাম। তোমাদের দাদাও আইসক্রিম খাচ্ছে দাঁড়িয়ে। তো এই যে তারপরে এই যে দেখো কি সুন্দর লাল লাল জিলিপি, এই জিভে গজা। আর ওদিকে দেখো গুড় কাঠিও রয়েছে।
তারপরে এই যে আমরা চলে আসছি বাড়ি। আর এই যে দেখো এখানে আমাদের এখানে এইটা মিষ্টির দোকানটা খুবই ফেমাস। তো এখানে যে জিলিপি ভাজা হচ্ছে